প্রিয় বন্ধুরা, আপনার লন্ডন হাই কমিশনে ঘেরাও করেছি। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই অগণতান্ত্রিক অবৈধ সরকারের প্রত্যেকটা রায়, প্রত্যেকটা কর্ম ঘেরাও প্রত্যাখ্যান করছে। আজকে লন্ডন দূতাবাস ঘেরাও করা হয়েছে। বিশ্বব্যাপী আপনারা প্রত্যেকটা দূতাবাস ঘেরাও করুন। জুতা মারো তালে তালে, ইউনূসের দুই গালে জুতা মারো তালে তালে। জয় বাংলা। ওকে প্রিয় বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশে খুনি ইউনূস, বাংলা রাজাকারের সরকার বাংলাদেশে জননেত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু কোর্ট থেকে যে অবৈধ রায় দিয়েছে, সেই রায় যুক্তরাজ্যের জনগণ, বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। আজকে যুক্তরাজ্য হাই কমিশনের সামনে এই খুনি ইউনূসের বিরুদ্ধে, এই রাজাকারের সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা তাদেরকে ঘৃণা জানাতে এসেছি। বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করতে এসেছে। এই সরকারকে, এই অবৈধ অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে বাংলার মাটিতে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আবারও কায়েম হবে। এই রায় যারা দিয়েছে তাদের গলায় এই রায় আবার আমরা উল্টিয়ে পারাবো, সেটাই আমাদের প্রতিজ্ঞা। এই হাই কমিশন আজকে আমরা ঘেরাও করেছি। বিশ্বের যত হাই কমিশন আছে, দূতাবাস আছে, আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা দূতাবাস ঘেরাও করুন। বাংলাদেশের মাঠে নেমে আসুন, রাজপথে নেমে আসুন। এই অবৈধ খুনি সরকার পালাতে বাধ্য হবে। বাংলাদেশের মানুষ প্রয়োজনে আবার ৭১-এর মতো অস্ত্র হাতে নেবে, যুদ্ধ করবে, রক্তাক্ত করবে, তবু তাদের পিতামহদের বাংলাদেশকে রাজাকারের হাতে তুলে দেবে না। বাংলাদেশের ভূখণ্ড যারা আজকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন। আমাদের মতো লন্ডন হাই কমিশন আজকে যেমন আমরা ঘেরাও করেছি, আপনাদেরকে অনুরোধ করছি আপনারাও প্রত্যেকটা বিদেশি স্থাপনা ঘেরাও করুন। রাজাকারদেরকে গার ধরে বের করে দিন, সেটাই আমাদের অনুরোধ থাকবে। আসলে আমরা আজকে ইউনূসের বিরুদ্ধে অনাস্থা জানাতে, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে অগণতান্ত্রিক অবৈধ রায় হয়েছে তার বিরুদ্ধে অনাস্থা জানাতে এই হাই কমিশনের সামনে আমরা এসেছি। লন্ডন হাই কমিশন আজকে আমরা ঘেরাও করেছি। আপনারা প্রত্যেকটা হাই কমিশন ঘেরাও করুন। পৃথিবীব্যাপী এই সরকারের অবৈধ নিয়োগপ্রাপ্ত যত অবৈধ রাজাকারের সদস্যরা এখানে আসবে, তাদের বিরুদ্ধে আপনারা সর্বাত্মক আন্দোলন গড়ে তুলুন, সেটাই আমাদের আহ্বান থাকবে। জামাত জঙ্গি গোষ্ঠী, তাদের মতো করে তাদের মন গড়া জামাতি মন গড়া একটি ভোট বানিয়ে এবং মন গড়া রায় দিয়েছে। আমরা এই পরিষ্কারভাবে বলতে চাই, এই অবৈধ সরকারের অবৈধ ভোট মানি না, মানব না। ভোটের অবৈধ রায় আমরা মানি না, মানব না। বাংলাদেশের মানুষ মানে না, মানবে না। আপনারা শুনতে পারলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ফারুক ভাই যে কথা বললেন, এই অগণতান্ত্রিক সরকারের অবৈধ সরকারের যে কোনো রায় আমরা মানি না এবং মানব না। সুতরাং আপনারা সারা দেশব্যাপী, বিশ্বব্যাপী এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে, অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। প্রত্যেকটা দূতাবাস ঘেরাও করুন, প্রত্যেকটা হাই কমিশন ঘেরাও করুন। এই হাই কমিশনের রাজাকারের যত সদস্য নিয়োগপ্রাপ্ত হয়ে আসবে তাদেরকে প্রত্যেকটা দূতাবাস থেকে বিতাড়িত করুন। কারণ এই সরকার অবৈধ, এই সরকারের সকল কর্মকাণ্ড অবৈধ। এই অবৈধ সরকারের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনারা মাঠে নামুন, অনাস্থা দিন, ঘৃণা প্রদর্শন করুন। কিছু বলেন? এই যে আপনি এখানে এসেছেন, এই এত শীতের মধ্যে কষ্ট করে এই প্রবাসে থেকেও কেন এসেছেন? কিসের টানে এসেছেন? অবৈধ ইউনূস সরকার যারা ক্ষমতা দখল করেছে অবৈধভাবে, এবং তথাকথিত নোবেল লরিয়েট ইউনূস সরকারের আশ্রয়ে প্রশ্রয়ে জামাত, যুদ্ধাপরাধী জামাত প্রশাসনের মাধ্যমে ঠিক। আপনি কেন এসেছেন এখানে? দেশের জন্য এসেছি। অবৈধ সরকার, অবৈধ ইউনূস সরকার যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে আমাদের দেশকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের বৈধ প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় দিয়েছে, যেটা ক্যাঙ্গারু
কোর্টে যারা এই রায়টি আপনি প্রত্যাহার করছেন, ঘৃণা জানাচ্ছেন, প্রত্যাখ্যান করছেন, এই রাজাকার সরকারের বিদায় চাচ্ছেন? শুধু আমি না, আমরা পৃথিবীর সকল বাঙালি, হ্যাঁ, পৃথিবীর ৭১-এর সপক্ষের বাঙালি এবং বিশ্ব মিডিয়া জুড়ে ঝড় উঠেছে এই ইউনুসের ক্যাঙ্গারু রায়ের। ধন্যবাদ আপনাকে। কেন এসেছেন এখানে? যুক্তরাজ্যে বিক্ষোভ সমাবেশ হয়েছে। ৭১-এ বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দিয়েছে, আমার মতে কিছু হয় না। এই রায়টি বৈধ বলে মনে করেন? অবৈধ এই কোর্টে অবৈধ, ট্রাইব্যুনাল অবৈধ, সরকার অবৈধ, এই রাজাকারদের নিয়ে সরকার, এই তো। আমরা মুক্তিযোদ্ধা পরিবার এই ট্রাইব্যুনাল মানি না, মানবো না। জয় বাংলা, জয় ভাই একটা মিনিট, আপনি এখানে কেন এসেছেন আসলে এত লোকজন নিয়ে? আপনারা জানেন যে একটি ক্যাঙ্গারু কোর্ট বসিয়ে এই যুদ্ধাপরাধী খুনি ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় দিয়েছে। এই রায় আমরা মানি না, জাতি মানে না, বিশ্ব বিবেক মানে না, আমরা প্রত্যাখ্যান। আপনারা এখন কি করবেন? আমরা দুর্বার গণ আন্দোলন করে তুলব। 1971 সালেও পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে ফাঁসির রায় দিয়েছিল, ফাঁসি দিতে পারে নাই, বাংলাদেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। এই দখলদার ইউনূসের হাত থেকে এই দেশকে আমরা রক্ষা করবো। ৭১ রাজাকারদের নিয়ে আপনার কি কথা? ৭১ রাজাকাররাই তো এটা দিয়েছে। এই রাজাকারদের বাংলার মাটি থেকে যেভাবে 1971 সালে এরা পরাজিত হয়েছিল, এবার ওই পরাজিত হবে। মাঠে নামতে যাচ্ছেন? অবশ্যই, আমরা তো মাঠে আছি। আপনার বার্তা কি বাংলাদেশের মানুষের প্রতি? আপনার বাংলাদেশের সর্বস্তরের মানুষকে, দেশপ্রেমিক শক্তিকে, মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তিকে, বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং সাংবাদিক, সর্বস্তরের যত পেশাজীবী মানুষ আছেন, দলীয় নেতাকর্মী, স্বাধীনতার সপক্ষের বিবেকবান আমাদের মা বোন থেকে শুরু করে সর্বস্তরের যুবক, ছাত্র, সর্বস্তরের মানুষকে আমরা আহ্বান জানাতে চাই। এই খুনি রেজিম আজকেও ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার বাড়িতে আগুন দিয়েছে। এই খুনির দলকে বিতাড়িত না করা পর্যন্ত, এই দখলদার বাহিনীকে দেশ থেকে বিতাড়িত না করা পর্যন্ত আমাদের পবিত্র মাতৃভূমি রক্ষা হবে না। এরা জালিম, এরা জল্লাদ, এরা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানিয়ে ফেলেছে। চট্টগ্রামের বন্দর তারা বিদেশিদের হাতে তুলে দিয়েছে, সেন্ট মার্টিন দিয়েছে, তারা আরাকান করিডোর দিয়েছে। আমরা নিন্দা জানাই এই ন্যাক্কারজনক কাজের জন্য, কার্যকলাপের জন্য আমরা নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাই। আমরা আন্দোলন গড়ে তুলব। শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে আসবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। আমরা একটি আবারও দেশের উন্নয়নের যে রাজনীতি, এটা ফিরিয়ে দিবে। এই যে বাংলাদেশের মানুষ হত্যা করা হচ্ছে, লাখ লাখ মানুষকে জেলে পোড়া হচ্ছে, অসংখ্য মানুষ নদীতে খালে বিলে বেঁচে উঠছে, এই সম্বন্ধে বাংলাদেশের মানুষের প্রতি এই মুনাফিকদের বিরুদ্ধে আপনার কি? আপনারা জানেন যে আজকেও একজন আমাদের কমিশনার, একজন মুক্তিযোদ্ধা মুরাদ খানকে জেলের ভিতরে হত্যা করেছে। আমাদের প্রায় 1500 নেতা কর্মীকে এখন পর্যন্ত হত্যা করেছে। পুলিশকে হত্যা করেছে। ইউনূসের আমরা এই যে শত শত 3500 পুলিশকে হত্যা করলো, এই যে পুলিশদের প্রতি আপনার কি বার্তা? পুলিশদের প্রতি এই যে 50 পুলিশকে হত্যা করলো পুড়িয়ে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের পুলিশ বাহিনী, আমাদের আনসার, র্যাব এবং সিভিল প্রশাসনের সমস্ত বন্ধুদেরকে, ভাইদেরকে, আপনারা আমাদের দেশের সন্তান, আপনারা দেশের জন্য কাজ করেন, দেশের মানুষের জন্য কাজ করেন। এই খুনিদের পক্ষ নিয়ে আপনারা নিরস্ত্র জনগণের উপর, আমাদের ভাই বোনদের উপর গুলি চালাবেন না। আপনারা বিবেক কাটিয়ে আপনারা কাজ করুন, দেশের মানুষের পক্ষে দাঁড়ান। আমরা তো পুলিশের ভিতর আমরা চাচ্ছি, আমরা কিন্তু পুলিশের ভিতর। প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন এতক্ষণ আওয়ামী লীগের নেতা, সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব বক্তব্য রাখছিলেন। আমরা
এই পুলিশ বাহিনীর বিচার, পুলিশকে যেমন হত্যা করেছে পুলিশ বাহিনীর বিচার আমরা চাচ্ছি। এই পুলিশ বাহিনীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা অতি উৎসাহী হয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়বেন না। আপনারা বোঝার চেষ্টা করুন, 1971 যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল সেই খুনি, সেই রাজাকার আলবদররা আজকে ইউনূসের কাঁধে ভর করেছে। আর সেই ইউনূস প্রত্যেকটা অগণতান্ত্রিক কাজ করে যাচ্ছে এবং গণতন্ত্রকে হত্যা করেছে। বাংলাদেশের 3টি পোর্টকে ইউনূস আজকে বিদেশিদের হাতে তুলে দিয়েছে। এই ইউনূসের বিরুদ্ধে, ইউনূস সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষের অনাস্থা চলে এসেছে। আপনারা মাঠে নেমে আসুন, ইউনূসের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলুন। ইমো ভাই, আপনি কেন এসেছেন এখানে? আমরা কথা বলছেন অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি দীর্ঘদিন রাজনীতি করে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের হেমায়তুল্লাহ ইমো ভাইয়ের সাথে। ইমো ভাই, আপনি এবার বক্তব্য দিন। আজকের যে অগণতান্ত্রিক সরকার একটি ক্যাঙ্গারি কোর্ট বসে যে রায় দিল, সেই রায়ের পক্ষে বা বিপক্ষে আপনার মতামত কি? বাংলাদেশের মানুষের প্রতি আপনার আহ্বান কি? নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যে ফাঁসির রায় দিয়েছে, বাংলার জনগণ তথা সমস্ত বিশ্বের বাংলাদেশি ভাষাভাষী বাঙালি জনগণ এর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এই রায় তারা মানে না। আমরা আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘেরাও কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসেছি। আমরা এই রায়ের বিরুদ্ধে ধিক্কার জানাই। আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনাকে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী হিসেবে ফিরিয়ে নেওয়ার জন্য জনগণকে প্রস্তুতি নেওয়ার আহ্বান। ধন্যবাদ ইমো ভাই। ভাই, আমরা এখন কথা বলবো, ইটালি থেকে এসেছেন। ইটালি আওয়ামী লীগের দীর্ঘদিনের সম্মানিত সভাপতি আমাদের মাহাতো ভাই, এই যে এত শীতের মধ্যে আপনাকে এসেছেন এই ক্যাঙ্গারু কোর্টের সম্বন্ধে, এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে খুনি ইউনূস এবং রাজাকারদের সম্বন্ধে আপনার বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে যে একটু কাছে। এই সরকারের নিজেরই কোনো বৈধতা নাই। তারপরে আজকে যারা এই ক্যাঙ্গারু মানে জননেত্রী শেখ হাসিনাকে যে ফাঁসির আদেশ দিছে, এটা আমরা মানি না, মানব না। এবং বাংলাদেশ সহ পৃথিবীর কোনো মানুষ এবং যারা যেই মানবিক সংগঠনগুলো পৃথিবীতে আছে, এটা সবাই এটার সমালোচনা করছে। এটা কেউ মানে ধন্যবাদ ভাই, আমরা মানি না। অসংখ্য ধন্যবাদ। শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে আনবো বঙ্গবন্ধুর যা গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে। আমরা গণতন্ত্রের কথা যদি বলেন তাহলে তো বাড়াইতে কথা। একদম না, গণতন্ত্র কিন্তু আমরা আনছি, বিএনপি না কিন্তু। এটা আমরা অনেকে জানি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। কিটন ভাই এখানে আছেন, আমাদের ইটালির সাবেক যুবলীগের সভাপতি কিটন ভাই এই ঠান্ডার মধ্যে এসেছেন। আপনার বক্তব্য কি এই খুনি ইউনূসের সরকারের সম্বন্ধে এবং এই রায়ের সম্বন্ধে? ধন্যবাদ মুর্শিদ ভাই। প্রচণ্ড শীত, তারপরও অসংখ্য মানুষ এখানে সমবেত হয়েছে। একটাই দাবি যে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যে রায় প্রদান করা হয়েছে সেটি আমরা মানি না। কেন্দ্রীয় আওয়ামী লীগের যে অবরোধ চলছে, যে প্রোগ্রাম চলছে, তারই অংশ হিসেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ এখানে লন্ডনে লাগাতার কর্মসূচি পালন করছে। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা হাই কমিশনের সামনে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমরা বিশ্বাস করি যে আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতা ফিরিয়ে নিয়ে যাব, সেই প্রত্যাশা করছি। আপনি কেন আসছেন এখানে? আপনার বক্তব্যকে সংক্ষিপ্তভাবে যদি জানান। আপনারা জানেন যে 17 নভেম্বর যে প্রহসনের রায় বাংলাদেশের ক্যাঙ্গারু আদালত নামে পরিচিত, ইতিমধ্যে পুরো বাংলা ভাষা ভাষায় সারা দুনিয়ার মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছে ক্যাঙ্গারু আদালত। এবং সেই আদালত থেকে বাংলাদেশের সকল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে বিরুদ্ধে একটা অপরাজনীতির শিকার, সেটা বাস্তবায়ন করার জন্য যাতে অপরাধ রাজনীতি বাংলাদেশের মাটিতে জঙ্গি বাহিনী নির্মূল করতে পারে, যাতে অসাম্প্রদায়িক রাজনীতির প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে তারা বিনষ্ট করতে পারে, সেটার তাদের পূর্বের পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যেই 17 তারিখের ক্যাঙ্গারু আদালতে যে রায় ঘোষণা করা হলো সেটা আমরা প্রত্যাখ্যান করে ঘৃণা করে প্রত্যাখ্যান করি। এবং আমার বিশ্বাস বাংলাদেশে যে এই অপরাজনীতির যে উপদেষ্টা এবং বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে দমিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশ আওয়ামী লীগকে দমিয়ে দেওয়ার জন্য প্রহসনের রায় ঘোষণা করা হয়েছে, সেটা বাংলাদেশের মানুষ ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। এবং আবারও বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ ফিরবে, বাংলাদেশ শেখ হাসিনা ফিরবে এবং বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ফিরে বাংলাদেশ। জয় বাংলা, জয় বাংলা।
এই যে হাজার হাজার মানুষ প্রবাসী, হাজার হাজার প্রবাসী এই সরকারের বিরুদ্ধে, ইউনুসের গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এখানে রায় দিচ্ছে, বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে, এরা সবাই প্রত্যাখ্যান করতে, সবাইকে মাঠে নেমে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা দূতাবাস আপনারা ঘেরাও করুন, এই ইউনুসকে পালাতে বাধ্য করুন, এই খুনির চালেনদেরকে, এই রাজাকারদেরকে বাংলার মাটি থেকে চিরদিন উৎখাত করার জন্য আপনাদেরকে মাঠে নেমে আসতে হবে। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার জাগ্রত হবে। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা মাঠে নেমে আসুন। জয় বাংলা, জয় বাংলা, 71-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, 71-এর হাতিয়ার, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আগুন লেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। দের বন্যায়। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই লন্ডন হাই কমিশন আপনারা ঘেরাও করেছি। বিশ্ববাসীর প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকটি দেশে হাই কমিশন ঘেরাও করে আপনারা জানিয়ে দিন, এই আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট, ইউ নো হি ইজ ইললিগ্যাল, হি শুড বি লিভ ফ্রম দ্য বাংলাদেশ পাওয়ার। উই ডোন্ট লাইক হিম, উই হ্যাট হিম, হি ইজ এ কিলার, হি ইজ এ কিলার অ্যান্ড হি ইজ এ কিলার, হি ইজ এ ওয়ার্কিং উইথ দ্য killing group of 71. We must leave him from the Bangladesh. We must kick him. We must kick him from the Bangladesh. Everybody should be struggle for the democracy of Bangladesh. Everybody should be struggle for the inclusive election of Bangladesh. Everybody should be struggle for a kick of Yunus government. He's an unconstitutional government. He don't have right to stay in Bangladeshi power. He don't have any right to stay in Bangladeshi power. So we না রাজ্জাক ভাই, গৌরব 71-এর সম্মানিত সভাপতি এখানে এসেছেন আজকে। রাজ্জাক ভাই, এই যে শীতের মধ্যে আপনি এসেছেন, আপনার কি বার্তা থাকবে বাংলাদেশের মানুষের প্রতি, আপনার বন্ধুদের প্রতি এবং 71-এর সপক্ষের শক্তির প্রতি, গৌরব 71-এর বন্ধুদের প্রতি? আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশে যে রিজিম, রিজিম সেই রিজিম পুরোপুরি মুক্তিযুদ্ধের বিপক্ষে। জামাত বিএনপি বেষ্টিত তাকে বাংলাদেশের 18 কোটি মানুষের মুষ্টির একটি লোক ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, সেই চেতনার বিরুদ্ধে আজকের এই রিজিমের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এবং মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে অবশ্যই প্রতিষ্ঠিত হবে এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক জননেত্রী শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে ক্যান্টারি করার মাধ্যমে যে রায় দিচ্ছে, সে রায় মানি না। আজকে অসংখ্য ধন্যবাদ রাজ্জাক ভাই, আপনার বক্তব্য ভালো হয়েছে। আমরা এই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলার মাটি থেকে রাজাকার আল বদরদের যেভাবে 1971-এ 16 ডিসেম্বর বিদায় করেছিলাম, আবারও সেইভাবে বাংলার মাটিকে খাঁটি করতে হবে। রাজাকার আল বদরকে সরিয়ে এই রাজাকার আল বদররা আবার মাথা ছাড়া দিয়েছে, এই আল বদর বাহিনী আবারও হত্যাযজ্ঞের নীল নকশা করছে, তাদেরকে হটাতে হবে। অবৈধ সরকারের অবৈধ টার্মিনাল, অবৈধ সরকারের অবৈধ ট্রাইব্যুনাল, মানে না, মানব না অবৈধ সরকার, মানে না, মানব না অবৈধ সরকারের অবৈধ রায়, মানে না, মানব না, মানি না, মানব না অবৈধ সরকার, অবৈধ সরকার, অবৈধ কৌশল অবৈধ রায়, মানে না, মানব না, অবৈধ সরকারের অবৈধ রায়, মানে না, মানব না, খুনি সরকারের অবৈধ রায়, মানে না, মানব না, খুনি সরকারের অবৈধ রায়, মানে না, মানব না। অবৈধ সরকারের অবৈধ রায়। জয় বাংলা, শেখ 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 মুজিব, লো 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 সালাম, শেখ 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 মুজিব, ইউনুসের অবৈধ রায়, মানে না, মানব না, ইউনুসের অবৈধ রায়, 71-এর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার, 71-এর হাতিয়ার, দিয়েছি তো রক্ত,
রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ইউনূসের দুই গালে জুতা মারো তালে তালে, ইউনূসের দুই গালে জুতা মারো তালে তালে। প্রিয় বন্ধুরা, আপনারা শুনতে পেরেছেন, এই প্রবাসী বাঙালিরাও, ৭১-এর সপক্ষের বাঙালিরাও এই ইউনূস শাহের বিরুদ্ধে আজকে দূতাবাস ঘেরাও করতে এসেছে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে সমস্ত বিশ্বব্যাপী এই দূতাবাসের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান, ইউনূসের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার আসতে হবে। এই রাজাকারদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। ভাই আনোয়ার বক্তব্য নিচ্ছে লম্বা বক্তব্য আপনারা। ভাই এই যে এখানে আসলেন, এত ঠান্ডা, আপনি কেন আসলেন? আসলে কি বার্তা আপনার? আমার বার্তা হলো মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির বিরুদ্ধে এই যে কাঙ্গারু ক্ষোভ গঠন করে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে রায় দিয়েছে, তার প্রতিবাদে যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক লীগ এখানে আওয়ামী জীবনের সবাই এসেছি। আমরা এই অবৈধ রায়, কাঙ্গারু কৌটার রায় মানি না, বাংলার জনগণ মানে না, বাংলার জনগণ মানবে না। এবং এই রায় প্রত্যাহার না করলে আমরা এই প্রত্যাহার করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই যে আজকে আপনারা দূতাবাস ঘেরাও করতে এসেছেন, দূতাবাস ঘেরাও কেন করতে এসেছেন? এখানে কোনো রাজাকারের প্রতিনিধি আছে বলে মনে করেন? প্রিয় বন্ধুরা, প্রিয় বন্ধুরা, এই যে এখানে প্রত্যেকটা মানুষ বলছে এই দূতাবাসগুলিতে রাজাকারের প্রতিনিধিরা এসেছে, জামাত তাদের রাজাকারদেরকে এখানে পাঠিয়েছে। বাংলাদেশের মানুষ প্রত্যেকটা দূতাবাস থেকে রাজাকারদেরকে বিতাড়িত করবে। রাজাকারের কোনো প্রতিনিধি দূতাবাসে থাকতে পারবে না। এই দূতাবাস বাঙালির জাতির দূতাবাস, বাংলাদেশের দূতাবাস, ৭১-এর পরাজিত শক্তির কেউ এখানে থাকতে পারে না। সুতরাং প্রত্যেকটা দূতাবাস থেকে রাজাকারদেরকে বিতাড়িত করবে। মানি না, মানবো না। এই মিছিল ধরো রাখেন রে ভাই। ভাই এই যে আপনি এসেছেন, এখানে কেন এসেছেন? এই দূতাবাস কেন ঘেরাও করতে চান আপনি? বাংলাদেশের যে অবৈধ রায় ঘোষণা করা হয়েছে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা সেই রায়ের প্রতিবাদে এই বাংলাদেশ হাইকমিশনার এসে এখানে আমরা জড়ো হয়েছি। এই যুক্তরাজ্যের সকল আওয়ামী লীগের নেতাকর্মী এখানে এসে উপস্থিত হয়েছে। শুধু বিশ্বের সমস্ত দেশে এখন ফেলে পড়েছে জননেত্রী শেখ হাসিনার এই রায়কে দীর্ঘাংশে প্রত্যাখ্যান করি। আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা দুর্বার প্রতিরোধ করে তুলবো। এই রায়কে অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমরা এই এই ইউনূসের গলায় এই ফাঁসির দাড়ি না টানানো পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ লড়বে, ৭১-এর সৈনিকেরা লড়বে, বঙ্গবন্ধুর সৈনিকেরা লড়বে, মুক্তিযোদ্ধার সন্তানেরা লড়বে, স্বাধীনতা সপক্ষের সন্তানেরা লড়বে, এবং বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক মানুষ লড়বে। ভাই বলেন, স্লোগান দেন। স্লোগান দাও, স্লোগান দাও না, এই ভাই স্লোগান তো মিলন স্লোগান দাও। মৃত্যু আপা, আপনি কেন আসছেন এখানে? কি চান? আমরা এই দূতাবাসের সামনে কেন আসছেন? এই অবৈধ ট্রাইব্যুনালের অবৈধ রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ক্ষোভ জানাতে হাইকমিশনের সামনে সমবেত হয়েছে। এই সরকার অবৈধ ট্রাইব্যুনাল অবৈধ রায় অবৈধ। আপনি কি মনে করেন এই দূতাবাসের ভিতরে রাজাকারের কোনো প্রতিনিধি আছে? রাজাকারের প্রতিনিধি আছে দূতাবাসে? তাই এই সময় আপনাদের কি মতামত? এর মধ্যে কি মতামত? এই জামাত রাজাকারদের বিরুদ্ধে আপনার কি বক্তব্য? ভাই এই যে দূতাবাসের মধ্যে রাজাকারদেরকে পাঠানো হচ্ছে, আপনাদের দূতাবাস, বাংলাদেশের দূতাবাস এই স্বাধীনতার সপক্ষের যারা বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল ৭১-এ, এই ৭১-এর পরাজিত শক্তির এই রাজাকার দূষণরা এই দূতাবাসগুলিতে আসছে। আপনার বক্তব্য কি এখানে? ৫ই আগস্ট জঙ্গি হামলার মধ্য দিয়ে
71-এর পরাজিত শক্তিরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে। তারা বাংলাদেশকে নস্যাৎ করতে, বাংলাস্তান বানাতে